উপরে আয় গোলাম, উপরে আয়। না না, আমি উপরে উঠবো না। আমি জানি আমি উপরে উঠলেই তুই আমার মাইরা ফেলবি। আচ্ছা তাই না, তাহলে এখান থেকে শুরু হোক। ওইখানে বৈশা বৈশা তুই কবুল কবি হয়ে কাজী সাহেব খারাপ শুরু করেন। কুদ্দুস মিয়ার ছেলে সজল মিয়ার সাথে হ্যাঁ। 1,01,000 টাকা দেনমোহরে আপনি বিয়ে করতে রাজি আছেন কিনা বলেন? কবুল? জি না, কবুল না। এই না না মানে কবুল কবুল কর, নাহলে কিন্তু আয় মাথা ফাটালাম। কবুল 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 কবুল। আলহামদুলিল্লাহ। আর একবার বলেন। কবুল আলহামদুলিল্লাহ। আর একবার। কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে কি আমাদের কি আমরা স্বামী স্ত্রী নাকি? স্বামী স্ত্রী সুখের সংসার। হাই হাই হাই, আমার মাইয়াটার পানি তো সুবাই কি করছে? কোন ধরনের গুন্ডা? আমার মাইয়ারা তো জোর করে তুলে আনছো আবার এই পানির মধ্যে সুবাইছো। আমি তোমার পুলিশে দিমু গেলাম। আপনি আমার পুলিশে দিবেন না? আপনার মায়ের লোকে প্রেম করি আমি, আর বিয়ে দেন অন্য জায়গায়। পুরা ফ্যামিলির নামে আমি হইলাম গিয়া মানহানির মামলা দিব আপনার করে। কি সব উল্টাপাল্টা বলতেছো? হ্যাঁ, আমার মাইয়া যদি তোমারে বিয়ে করতে রাজি না হয় তাহলে কি তুমি জোর করে বিয়ে করবা? কয় কি বলে বিয়ে করতে রাজি না? মানে কি বিয়া তো কইরা ফেলাইছি, শেষ। কাজী সাহেব কন্যা গেলি গা। আর বিয়ে তো হয়ে গেছে ফর্মালিটি ফিনিশ। না 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 না, এই বিয়া আমি মানি না। আরে আপনি না মানলে কি যায় আসে? হ্যাঁ, 5 বছর নষ্ট করছি আপনার মেয়ের পিছনে। প্রেম করছে কি বিয়া না করার লাগা? বিয়া করে ছাড়ছি। মা উঠাই তো। এই খবরদার, হাত বাড়াইবেন না, হাত ভাঙা ফেলাম কিন্তু একদম। ও আমার বউ, ওর ভালো মন্দ আমি দেখুন। আপনারা যান। ওই আসো 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 আসো। এই চুপ করে আসো কেন? আমার মেয়েটা নিয়ে গেল। ধরো না, চুপ করে আসো কেন? নিয়ে আসো না আমার মেয়েটারে। চুপ করে থাকবো না তো কি করবো? দেখো না ওর হাতে কত বড় লাঠি, ওই লাঠি দেখতো। লাঠির ভয়ের জন্য আমার মাকে পাঠাবো, তুমি নিয়ে আসবে না? তুমি কেমন মানুষ? ঠিক আছে, আমি ব্যবস্থা নিতেছি, দাঁড়াও। ও মা, এই কথা কও। মা হলো সাতাইছো বেরিয়েছি দেখো। কিসে? হ্যাঁ মা, দেখো কারে লেগেছি। খারাপ হয়েছে কে? সালাম কর আমার মা। সালাম এই মুখে কি পায় তো সালাম। করতেছি। আচ্ছা আচ্ছা, থাক থাক। হ্যাঁ, সালাম তো করলো বুঝলাম, মাইয়া ডাকে না আর ভিজা কাপড়ে কেন? আরে আল্লাহ, তুমি চিনো না আম্মা? পাশে যে আমি চেয়ারম্যান চাচা আছে না, তার মাইয়া। 5 বছর লোকে আমার লগে প্রেম করছে, আজকে বিয়ে করছে, ডাইরেক্ট বিয়া। সেটা তো ভালো, ভালো কথা। আচ্ছা, চেয়ারম্যান কি তোর জামাই মেনে নিছে? আরে নেয় মাইন না, সুবাইয়া বিয়ে করছি পানিতে। তার আমার শ্বশুর শাশুড়ি আমার বউ কেউ তো রাজি না, জোর করে বিয়ে করছি না। জোর করে বিয়া করতে গেছিস কেন? আর বাপের বুঝাইতি। কে বুঝে, কারে বুঝাইতাম? আমার লগে 5 বছরের প্রেম, বিয়ে করতেছিল আরেক পোলারে। কত বড় বিশ্বাসঘাতকতা করছে আমার লগে জানো তুমি? জোর কইরা বিয়া করছিস বুঝলাম, কিন্তু জোর করে কি সংসার করা যায়? আর মাইয়াটা যদি ইচ্ছা না থাকে? ইচ্ছা নাই মানে আছে না? ইচ্ছা আছে না? কি কথা কয় না? আছে না? হ্যাঁ হ্যাঁ, দেখছো আছে। ঘরে তুলো না, তোমার ছেলের ঘরে তুলো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আসো বৌমা আসো। আমি ঘরে যাবো না, আমি আব্বার কাছে। এই তোর মেরে হালাম কই? তোর আমার কাছে যাবি না? ঘরে যা যা, আমার মা তুই যা উঠ করে ঘরে যা। আব্বা, এখন আমার কি হবে? আমার কি বিয়ে হবে না আব্বা? দাঁড়া, আমি দেখছি। আচ্ছা, আপনাদের মেয়ের যে আগে থেকে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, সেটা বলেননি কেন? সেটা কেন লুকিয়ে রেখেছেন আমাদের কাছে? ভেসে আসলে হয়েছে কি, ওই ছেলেটার মাথায় সমস্যা। আর আমার মেয়েটা তো সহজ সরল, না বুঝা একটা ছোট্ট ভুল করে ফেলাইছিল। অহন যে সেই বলে আমার আইসা বিয়ের আসর থেকে এইভাবে আমার মাইয়ারা তুইলা নিয়ে যাইবো, এইটা আমি বুঝতে পারিনি। তুলে নিয়ে যাবে না? ওই ছেলের সঙ্গে 5 বছর সম্পর্ক ছিল আপনার মেয়ের। এখন টাকার লোভে আমার ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে। ভাগ্যিস আমরা আগে থেকে জেনে ফেলেছি, না হলে কি যে সর্বনাশ হতো একমাত্র আল্লাহই জানে। এই চল। যাবে না।